ए लगेगा। মূলত আসার উদ্দেশ্য হচ্ছে আমরা ডিএম এর কাছে কোনো লিখিত আবেদন অনুনয় বিনয় রিকোয়েস্ট করতে আসিনি। আমরা ডিএম এর কাছে এসেছি খোলা আম একটাই দাবি নিয়ে, সেটা হচ্ছে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। জানি এটা ওনার এখতিয়ারের মধ্যে নয়, উনি পারবেন না, কারণ কি মুখ্যমন্ত্রীর আন্ডারে ওনাকে কাজ করতে হয়, ওনার ক্ষমতা নেই এই বিষয়টা। কিন্তু এই এলাকার আসানসোল সহ পুরো পশ্চিমবাংলার মানুষ আমাদের সাথে স্বর মিলিয়েছে এবং একই আওয়াজ তুলেছে। সেই বার্তাটা ওই চেয়ার অবধি যাতে পৌঁছায়, সেই বিষয়টা তুলে ধরার জন্য আমরা ডিএমের কাছে এসেছি, যাতে আবারও আসানসোলের মধ্যে গুলি চললে, ডিএমের অফিসের সামনে গুলি চললে, গুলি যারা চালাচ্ছে তারা আরামসে বেরিয়ে না যায়। আসানসোলের বুকেও একই রকম 11 বছর ধরে প্রচুর ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণের একটা ধর্ষক ধরা পড়েনি। পুলিশ নিষ্ক্রিয়। পুলিশ কী করছে? পুলিশ প্রশাসন একদম দলদাস হিসাবে দাসত্ব করে যাচ্ছে। আমরা ডিএমকে বলতে চাইছি, আপনারা যেভাবে ধর্ষকের পাশে দাঁড়িয়েছেন একই রকমভাবে এবার একটু দয়ামায়া নিয়ে একটু নির্যাতিতার বাড়ির পাশেও দাঁড়ান, মানবিকতার খাতিরে নির্যাতিতার পরিবারের দিকেও দাঁড়ান। যেখানে গোটা পশ্চিমবঙ্গ, গোটা দেশ আজকে বলছে জাস্টিস ফর আরজি কর। আজকে গোটা পশ্চিমবঙ্গব্যাপী সমস্ত জেলা সদরে ডিএম অফিসের সামনে আমরা আরজি করের এই যে চলছে এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। এবং যেভাবে রাষ্ট্রযন্ত্র লাগিয়ে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে 5 দিনে, সিবিআইও হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা আশাবাদী সিবিআই এটা খুব শীঘ্রই এই ব্যাপারটাকে বের করবে, আসল আসামিরা বেরিয়ে আসবে। আমরা বুঝতে পারছি না সরকারের এত কি বাধ্যবাধকতা আছে এদেরকে আটকাবার, এদেরকে এই যে অপরাধী তাদেরকে ঢাকা দেওয়ার কেন এমনি করছে। একটা মহিলা আইপিএস সে থেকে শুরু করে সমস্ত সিস্টেম লেগে গেছে এটাকে ঢাকা দেওয়ার জন্য। এটার বিরুদ্ধে সমস্ত ডিএম অফিসে আজকে আমরা অবস্থান বর্ণনা করছি। কোনো রকম প্ররোচনায় পা দেব না, আমরা এখানেই বসবো এবং আমাদের 5 জনের একটা টিম ডিএম এর কাছে যাবে।